ওরে ভাই রে ভাই, আমার মনে হয় যে এই যে এই হিরো আলম আছে না, হিরো আলমকে বর্তমানে উপদেষ্টা বানানো দরকার। কোন দিক দিয়ে তিনি অযোগ্য আমারে আমারে বুঝান। তিনি মনে করেন যে তার মানুষের সাথে সম্পৃক্ততা আছে, বগুড়ায় তার প্রচুর জনপ্রিয়তা আছে, পুরো বাংলাদেশে তার জনপ্রিয়তা আছে। তারপরে আপনার ওনার কি জ্ঞান নাই, উনি মনে করেন একই সাথে সাহিত্যকর্মী, শিল্পকর্মী, কবিতাকর্মী, গানকর্মী, কোন ইটা তার মধ্যে নাই। ফেসবুকে অহরহ মনে করেন পোস্ট দেন, ফেসবুকে মানে সবসময় একটা ভাইরাল ব্যাপার, উনি ইন্ডিয়াও যান, পুরো মানুষের মধ্যে তার একটা গ্রহণযোগ্যতা আছে। তো তাকে কেন উপদেষ্টা বানানো হবে না? আমাদের প্রচুর মনে করেন প্রচুর এটা নিয়ে দাবি যে কেন তাকে উপদেষ্টা বানানো হবে না। আমাদের প্রচুর অভিযোগ আছে এই সম্পর্কে, অভিমানও আছে সরকারের প্রতি। এই যে সরকার বর্তমান যাকে পাচ্ছে তাকেই মনে করেন, কেউ যদি 2টা পোস্ট দিতেছে, আওয়ামী লীগকে একটু গালাগালি করতেছে, তাকে ধইরা না উপদেষ্টা বানাই দিলাম। তার যোগ্যতা থাকুক আর না থাকুক, তাকে আমরা উপদেষ্টা বানাই দিব। এরকম একটা ব্যাপার স্যাপার মনে করেন আমরা পরিলক্ষিত হইতেছে। তো এই প্রেক্ষিতে আমরা বলতেছি যে কেউ বানাই দিন, হিরো আলমকে বানাই দিতে আপনাদের কি সমস্যা? এই যে ফারুকি, তারপরে আরও কিছু নাদান আছে, এদের তো মনে করেন কোনো অবদান নাই। যদি অবদান থাকতো তাহলে এরা সংস্কৃতি কর্মী বা যে কাউকে রক্ষা করত। এদের আসলে কি করতেছে মানে, এরা এই যে সংস্কৃতিতে বর্তমানে এই যে হামলা হইলো, শিল্পকলায় হামলা হইলো, তখন তো এদের আসলে মাথা ব্যথা আমরা দেখলাম না, পোস্ট দেখলাম না। তারপরে আরো কিছু উপদেষ্টা আছে যাদের আসলে রাজনীতির সাথে কোনো সম্পৃক্ততাই নাই, মানুষের মধ্যে তাদের কোনো গ্রহণযোগ্যতা নাই, তাদের পিছে দাঁড়ানোর মতো কোনো মানুষ নাই। মানে সোজা কথা, তাদের মানুষের মধ্যে কোনো গ্রহণযোগ্যতা নাই, এমন মানুষ দিয়েও আমরা দেখছি যে উপদেষ্টা এই পরিষদে আছে। তাইলে আমরা হিরো আলমকে কেন বসাবো না? হিরো আলমের সব যোগ্যতা আছে, হিরো আলমের সব যোগ্যতা আছে। তো আসলে কি হয়েছে, বর্তমানে সার্কাস চলতেছে, সার্কাস মানে চলিতেছে, সার্কাস ব্যাপারটা আছে না, এরকম একটা পরিস্থিতি হয়েছে যে যার যা ইচ্ছা করতেছে। যা কেউ যদি মনে করেন যে এই আওয়ামী লীগকে খুব বকাবকি করতেছে, সারাদিন বকাবকি করলাম, সকালে ওইটা দেখলাম যে আপনার ডাক পড়ে গেছে যে আপনি উপদেষ্টা হয়ে গেছেন, এইরকম একটা ব্যাপার স্যাপার। তো সরকার যে পদে পদে ভুল করতেছে, উপদেষ্টারা যে পদে পদে ভুল করতেছে, এটার একটা চূড়ান্ত রূপ মনে করেন আমরা এখন দেখতে পাচ্ছি। চূড়ান্ত একটা ফসল আমরা এখন দেখতে পাচ্ছি যে সরকার যে পদে পদে ভুল করতেছে, অগ্রহণযোগ্য অব্যক্তিত্ব লোককে তারা নিয়ে উপদেষ্টায় বসাইতেছে, আর তারাও তালগোল পাকিয়ে ফেলতেছে। শুধু মানে সকালবেলা আইসা ব্রাশ করার মতো আইসা মিডিয়ায় বক্তব্য দিচ্ছে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো এগুলা বন্ধ করতে হবে, না হলে মনে করেন যে আপনাদের জনপ্রিয়তা দিন দিন কমতেছে, আরো কমে যাবে। এই জন্য বলতেছি হিরো আলমকেও উপদেষ্টা বানায় দেন। আল্লাহ হাফেজ।